আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা হিসাব নিকাশ চলছে ইসলামী দলগুলোতে। তাদের মতে নতুন বাংলাদেশে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। পুরনো বিভেদ ভুলে সবাই অনেক কাছাকাছি হয়েছেন। নির্বাচনে ইসলামী শক্তির পক্ষে বিশেষ জনমত গড়ে তুলতে চান তারা। ভোট যাতে এক বাক্সে যায় সে লক্ষ্য নিয়ে এগুচ্ছে অধিকাংশ দল। জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। জনগণের প্রত্যাশা, এদেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। আমরা যেন ইসলামী দলগুলো একটা বাক্স পাঠাতে পারি এ বিষয় নিয়ে আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়েছে এবং আমাদের অনেকের আন্তরিকতা মাশাআল্লাহ ওইভাবে প্রকাশ পেয়েছে। আলোচনায় আমরা সন্তুষ্ট। সূত্র জানায় ত্রয়োদশ নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে অভিন্ন তথা একক প্রার্থী দেওয়ার পক্ষে প্রাথমিকভাবে একমত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, চরমনাই পীরের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্তত 10টি দল। এসব দলগুলোর মধ্যে রয়েছে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনের 2টি অংশ, ইসলামী ঐক্যজোটের এক অংশ, জমিয়তে ওলামা ইসলামের এক অংশ এবং নেজাম ইসলাম পার্টির 2টি অংশ। সমমনা কিছু দলও তাদের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে জামাত, ইসলামী আন্দোলন সহ প্রায় সব ইসলামী দল ও শীর্ষ আলেমদের নিয়ে সিরিজ বৈঠক হয়েছে। ইসলামের প্রশ্নে, দেশের প্রশ্নে জোটের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ইসলামী দলগুলোর নেতারা বলছেন, এখনো দৃশ্যমান কোনো কাঠামো দাঁড়ায়নি। তফসিল ঘোষণার পর হয়তো দৃশ্যমান কিছু হতে পারে। একই বক্সে ইসলামী ভোট, ইসলাম মানা সমমানা দলগুলোর ভোটগুলো যাওয়া, এই যে একটা নীতিগত ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে, একটা বড় অর্জন। এখন এটার প্রক্রিয়াগত বিষয়টাই হচ্ছে সময়ের বিষয়। তো জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা এই জায়গাটা অত্যন্ত উদারতার সাথে দেখছি, অত্যন্ত অ্যাকোমোডেটিভ চিন্তা নিয়ে আমরা আগাচ্ছি, যাতে এখানে যার যেখানে অবস্থান ভালো তাকে সেখানে সঠিক মূল্যায়ন করা হয়। মানুষ বিকল্প শক্তি চায়, কারণ অতীতে যারা ক্ষমতায় ছিল তাদেরকে মানুষ দেখেছে। আমরা একথা এখন বলতে পারি যে আগামী নির্বাচন কেন্দ্রিক আমাদের মধ্যে একটা ঐক্য তৈরি হবে। আগামী নির্বাচনে ইসলামপন্থীদের প্রত্যেকটা আসনেই অভিন্ন ক্যান্ডিডেট হবে। ইসলামী দলগুলোর ঐক্য ঠেকাতে ষড়যন্ত্র চলছে বলে জানান নেতারা। তাদের অভিযোগ, বিপক্ষ শক্তি ইসলামী দলগুলোকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে। যারা রাষ্ট্র ক্ষমতায় মৌলিক কোনো পরিবর্তন চায় না, আগের মতোই দুর্নীতি করতে চায়, আগের মতোই চাঁদাবাজির ধারা অব্যাহত রাখতে চায়, তাই না? তারা তো সহজে রাষ্ট্রটা সঠিকভাবে চলুক, ইসলামপন্থীরা ক্ষমতায় আসুক, তাই না? এটা তো তারা চাবে না। বড় বাধা হলো যে কিছু ছোট ছোট ইসলামী দলকে তারা বিভিন্ন রকম প্রলোভন দেওয়ার চেষ্টা করতেছে, আমাদের কানে আসছে। এদেরকে হয়তো তারা বিভ্রান্ত করতে পারে। ইসলামী দলগুলোকে বিভাজিত করে তারা এখানে ইসলামী শক্তির উত্থানটাকে ঠেকাতে চায়। বিশেষ করে জুলুমতন্ত্রের কবররচনা, ফ্যাসিস্ট শক্তির কবররচনা চিরবিদায় যেন বাংলাদেশে হয়, এই লাইনে ইসলামী দলগুলো হাঁটছে। গত 29শে মে খেলাফত মজলিসের কার্যালয়ে সমমনা 5টি দলের লিয়াজো কমিটির বৈঠক হয়েছে। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ইসলামী দলগুলোর পক্ষ থেকে এক আসনে একক প্রার্থী মনোনয়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা।